এটাই প্রথম রক্তপাতহীন একটা নির্বাচন। আল্লাহর কত বড় রহমত। আমাদের নদীর শাসনটা ঠিক করা উচিত। ইতিমধ্যেই আমি সাইফুল সাহেবকে বলছি, এসডি সাহেবকে বলছি, ওনারা রেডি করছে যে এইবার একটা কাজটা কমপ্লিট করতে কিন্তু প্রায় 2 বছর 3 বছর লাগবে। এখন 2 বছর 3 বছর যে লাগবে এটা বান দিতে, 2-3 বছরে তাহলে তো এটা ব্যাঙ্গে তো পর্যন্ত যাবো গা, বাজার পর্যন্ত যাবো গা। এই জন্য একটা বুদ্ধি আছে, ইমার্জেন্সি ওয়ার্ক, যাতে যে অবস্থায় আছে ওই অবস্থায় স্থিতি অবস্থায় থাকে। ওই যে ওই জায়গায় যেমন আছে, ওই জায়গায় যেমন আছে, পিছনের যে জায়গা দেখে আসলাম যেটা, এইভাবে এখন এই মার্চ এপ্রিল মাসেই এটাকে স্থিতি অবস্থায় রাখবে যাতে না ভাঙে। আর তারপরে পূর্ণাঙ্গ বাদ দিবে, এবং পূর্ণাঙ্গ বাদে আমার বক্সিগঞ্জ, দেওয়ানগঞ্জ, বাহাদুরাবাদ থেকে আরম্ভ করে এখানে মিলে দুটো মিলে প্রায় 1000 কোটি টাকা, 570 কোটি টাকা পাস হয়ে গেছে। আর একটা 558 কোটি টাকা, এই যে এখানে লাগবে আপনার 558 কোটি টাকা লাগবে। এটা কি আওয়ামী লীগের কেউ থাকলে বা অন্য দলের কেউ থাকলে দিত? হইতো? অথচ আপনারা ছেলে মানুষরা ভোট কম দিচ্ছেন, জানি নাই। তোমরা দিছ, মেয়ে মানুষ বেশি দিছে। আমরা হিসাব করে দেখলাম যে 65% মেয়েরা ভোট দিছে আমাদের এই দেওয়ানগঞ্জ, বক্সিগঞ্জে। এই যে ভোট চাওয়ার দিন তুমিও ছিল এখানে, কি কি লাগায় জানি, পাতিপুতি লাগায় ছিল না? এনে কতগুলো মেয়ে, সবাই মা বোনরা গেছে কিন্তু ভোট দিতে। আমরা যারা ভোট দেয় নাই, আমরা এটা এবারের মতো 54 বছরের মধ্যে আমার মনে এত সুন্দর ভোট হয় নাই সারা বাংলাদেশে। একটা লোক ক্ষয়ক্ষতি হয় নাই, মারা যায় নাই, এমন একটা মানে ইলেকশন নাই যে ক্যাজুয়ালিটি হয় নাই। এটাই প্রথম রক্তপাতহীন একটা নির্বাচন। আল্লাহর কত বড় রহমত, আল্লাহর নিয়ামত যে কত বিশাল আমরা বুঝি না আর কি। অনেকদিন কষ্ট করছি, এই কষ্টের সুফলটা যাতে আমরা পাই।